নমস্কার বন্ধুরা, আমি তবল ভাইটি গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে বলছি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের আজকে একটা সমস্যা বলছি। এই গাছটা আজকে লেবু গাছে একটা সমস্যা দেখায়। কেন হয়েছে, কী জন্য হয়েছে আমি নিজেদের জানি না। তা মনে হচ্ছে যেটা হচ্ছে তা ধরছে আর কি। এটা গত বছর ফল সহ রিপোর্টিং করেছিলাম, তখন থেকে এটা ডিস্টার্ব হচ্ছিল। ফলটা পেকে গেল, হলো সব হলো, গাছটা আবার বেড়ে আবার বন্ধ হলো। এবছরে ফুল এসছে, ফলও ধরেছে, কিন্তু আমার নজর এই ফুলটা ফলের জন্য না, আমার গাছটার দিকে নজর। এই দেখুন, এই ডাই ব্যাগ লাগছে গাছটা। এই দেখুন, এত ভালো গাছটা এই ডাই ব্যাগ লেগেছে, এটা মরেছে। আমি দেখাই, এই ডালগুলো কাটলে আপনারা বুঝতে পারবেন এই গাছটা ডাই ব্যাগ লেগেছে। তাহলে এটা কেন লেগেছে, কি জন্য লেগেছে সেটা আগে দেখি। প্রচুর ডাল মরে গেছে। এটা ভালো গাছ, আমার ক্ষতি হলো। আমার সম্ভবত এই গোড়ায় ডিস্টার্ব হয়েছে, শেকড়ে ডিস্টার্ব হয়েছে। এই যে বড় একটা টবে দিয়ে দিয়েছিলাম, এই টবের মাটিতে হোক বা মাটি বেশি জল ধরে রাখার কারণে হোক, এটা কিন্তু ক্ষতি করে দিয়েছে। এই জন্যে এটা কিন্তু হয়েছে। তা সেইটাকে তুলে দেখাই আমি। এই দেখুন, আমি এই গাছটা এরকম করে বসিয়েছিলাম, কিন্তু শেকড় ডেভেলপ হয়নি, কিছু একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, এবার দেখুন যেটা হয়েছে, যার জন্য এই গাছটা এরকম হয়েছে, গাছটা আর হবে না। এই গোড়ার ছাল পচে গেছে, এই গোড়ার ছাল পচে গেছে, যে কোনো কারণে হোক এই গোড়ার ছাল পচে গেছে। এই যে গোড়ার ছাল পচে গেছে, এই শেকড়ও আর কিছু খাবার নিতে পারছেন, যার জন্য ওই ভেতর থেকে যেটুকুনি যাচ্ছে সেটুকুনি। এই রোগটা এই প্রথম দেখলাম আমার, কিন্তু লেবু গাছে প্রথম। এটা কিন্তু আমি এই গাছে দেখেছি, কাগজ ফুলের গাছে দেখেছি, কিন্তু এই লেবু গাছে প্রথম দেখলাম। এই দেখুন, আমি বুঝতে পারছিলাম যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এটা কিছু হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। এই দেখুন, এইখান থেকে এটা হয়েছে। এবার দেখুন, এর শেকড়ও নিশ্চয়ই খুব ভালো নেই। দেখুন, শেকড় নতুন কচি শেকড় নেই। দেখুন, এখান থেকে যে সরু সরু শেকড় বেরোবে সেরকম নেই, শেকড়ও ডিস্টার্ব হয়েছে। এখন একে আমি একবার ট্রাই করবো বাঁচাবার জন্যে, জানি না কতটা পারবো। এটাকেও আমি ওই কাগজ ফুল বা গগনবিলি যেরকম করেছি সেরকম একবার চেষ্টা করে দেখি, যদি হয়ে যায়। যেহেতু গরম পড়ে গেছে, যদি নতুন করে শেকড় বেরোয়, নিচে থেকে শেকড় নিয়ে যদি হয়। আমি একে শেকড় এরকম করে কেটে ফেলে দেবো। এবার দেখুন, আমি এটাকে দেখছি আমি কি করা যায়। কিন্তু ব্যাপার হচ্ছে, পরিষ্কার কথা বলি, যে এই রোগটা আমার কাছে প্রথম পর্বে দেখা দিল। এরকম হয় না, কিন্তু কেন হলো সেটা আমি আস্তে করে এর পরবর্তীকালে এটা নিয়ে আমার যারা আরও কিছু লোক আছে তাদের সঙ্গে আলোচনা করব। এরকম হয় হলো কেন, কী জন্যে হয়, সেটা জানার পর আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো। দেখো, আমি আপনাদের দেখলাম যে এই গাছগুলো ডাই ব্যাগ লাগছে। এই ডাই ব্যাগ লাগা থেকেই বুঝেছি গাছটার আমার কিছু একটা সমস্যা হচ্ছে। সেই সমস্যাটা কোথা থেকে হলো সেইটা আপনাদের দেখিয়ে দেবো। এটাকে আমি এই মুহূর্তে রিপোর্টিং করব, করে আপনাদের জানিয়ে দেবো। সম্ভবত আমি যে খাবারটা দিয়েছিলাম সেই খাবার থেকে কোনো এফেক্ট হয়ে গেছে, এখানে স্কিনে এই ছালে ওর এফেক্ট দিয়েছে। সম্ভবত সেই ছাল থেকে এটা এসছে। কোন মানে এবার কোন সার থেকে এটা হলো সেটা আমি জানার পর আপনাদের সেটা বলবো, তখনই আপনারা এটা থেকে বিরত থেকে যাবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি যেটা করে দেখাচ্ছি, শিখেছি, দেখেছি, এবার দেখছি সেটা কি করা যায়। ঠিক আছে, এবার দেখুন, এই যে পুরো ছালটাই ওর এখান থেকে নেই, ছালটা এই বডিটা মানে হাড়টা আছে। ঠিক আছে,
তাহলে এইটাকে আপনাদের কীভাবে কী করা যায় সেটা আপনাদের পরবর্তীকালে দেখিয়ে দিচ্ছি। চলুন এবার দেখুন বন্ধুরা, আপনাদের একটা জিনিস প্রমাণ করাতে পারলাম যে যে কোনো গাছের ডাইব্যাক মানে ডাল মরা রোগ, মানে ডাইব্যাক কথা হচ্ছে উপর থেকে যে ডাল শোকানোর যে যে রোগটা হয়, সেই রোগটা কিন্তু কোথা থেকে হয়, কিভাবে হয় আমরা দেখাতে পারলাম। যে আপনাদের দেখুন এইখান থেকে ডিস্টার্ব হয়েছে বলেই কিন্তু উপর থেকে ডালটা শোকাচ্ছে, এর মধ্যেখানে ঠিক আছে। তাহলে গোড়ায় ডিস্টার্ব হলে, শেকড়ে ডিস্টার্ব হলে, মানে আমাদের পেটে লিভারে যেমন ডিস্টার্ব হলে মুখে দাগ হয়, ব্রণ হয়, মাথা যন্ত্রণা হয়, তাহলে কিন্তু আপনারা এইখান থেকে এটা এই উপর থেকে ডাল শোকাচ্ছে, মানে এর পর্যাপ্ত পরিমাণে খাওয়ার দিতে পারছে না বলে ও ডালগুলোকে মেরে দিচ্ছে। এবার কেন মারছে? যে ও ভাবছে যে দুটো ডাল কমিয়ে একটা ডাল বাঁচিয়ে রাখি, একটা ডাল বাঁচিয়ে তিনটে ডাল বাঁচিয়ে রাখি, তারপর তিনটে ডাল যখন খাওয়া দিতে পারছে না তখন ভাবছে আটটা ডাল মেরে দিই, দিয়ে আটটা ডাল বাঁচিয়ে রাখি। ও কী করে? বাচ্চাদের মারতে শুরু করে, মানে নিজের ডালকে নিজে মারতে শুরু করে। কেন? যে আটটা ডালকে বাঁচিয়ে রাখার জন্য। ও তো খাওয়ার দিতে পারছে না, ঠিক আছে? এবার ও তো নিজে নিজে রোগ সারাতে পারে না, ও সারায় কি এখান থেকে ডাল ছাড়ার চেষ্টা করে, এখান থেকে শেকড় ছাড়ার চেষ্টা করছে, কিন্তু এখানে কোনো মিডিয়া ছিল না যে শেকড় ছেড়ে ও করবে। তাহলে আমি কি করে প্রথমে এই যে শুকনো জায়গাটা যেটা যেটা ফাঙ্গাস লেগেছে, এটাকে আমি এই যে এইখানে যে ছত্রাক লেগেছে বা এই যে এই জায়গাটা আমি কিন্তু ফাঙ্গিসাইড আমি দিয়ে দিলাম, মাখিয়ে দিলাম, ঠিক আছে? আর কি করব, আমি কিন্তু এইখানে দেখুন সবুজ অংশ বের করে দিয়েছি ঘষে, এই যে সবুজ অংশ বের করছি, আমি এটাকে কি করব, আর বাকি অংশটা আমি কি করব, একদম এইখান থেকে নিয়ে এইখান থেকে আমি এটা কি করছি বলছি, এখান থেকে আমি শেকড় বের করার চেষ্টা করব, এখান থেকে আর এই শেকড় কেটে দিচ্ছি। আর অত বড় টবে ছিল, আমি একে এখন ছোট্ট টবে দেবো বাঁচিয়ে রাখার জন্য, জল কম থাকবে, এই অত বড় টবে খাবার বেশি থাকবে, ও কিন্তু নিতে পারবে না, ঠিক আছে? এই দেখুন আমি এইভাবে আপনাকে সব শেকড়ে লাগালাম। আচ্ছা, এবার এখানে যে মাটিটা দেবো সেটা হচ্ছে একদম প্লেন মাটি দেবো, প্লেন মাটি গোবর সার যেটা আছে সেই মাটিটাই দেবো, আর কোনো কিছু মেশাবো না, এর কোনো খাবার মেশাবো না। আমি এর সামান্য এই দিলাম, একদম প্লেন মাটি, যাতে ও শেকড় তৈরি করতে পারে একটু ডাল ভাত খেয়ে। এই বসাবো, ঠিক আছে? আমার একে ট্রাই করার চেষ্টা হচ্ছে আমি একে বাঁচাবো, ঠিক আছে? দেখুন এই ধরনের রোগ এই আমি প্রথম পেলাম, অনেক সময় শেকড় মরা দেখেছি, অনেক দেখেছি, কিন্তু এরকম ছাল পচা সমস্যাটাই প্রথম আমার কাছে এলো। আর আমি সবসময় আপনাদের বলি যে এরকম করে এয়ার টাইট মাটি আলগা রাখবেন না, যত মাটি আলগা রাখবেন জল বেশি ধরে রাখবে, ঠিক আছে? এরকম করে মাটি আলগা রাখবেন না। এটা একটা পার্ট গেল, এই গায়ে বসিয়ে দেবেন, বসিয়ে পর আমি যেটা করব সেটা যদি সাকসেস হয় তবেই গাছটা বেঁচে যাবে, ঠিক আছে? এই কাটিং পাউডার টবে এখানে পড়েছে সেইটা, আর সঙ্গে হিউমিক অ্যাসিড এটা মিশ্রণের সঙ্গে এই মাটির সঙ্গে মিশিয়ে নেবো। এই মাটির সঙ্গে কি কি দিয়েছি আমি, গোবর সার আছে, এটা জল দেওয়া আছে, গোবর সার। এই মাটি আবার দাদা আপনি দেখে দেখে তো কী করতে এত দাদি করলেন, এটা আমার করা ছিল, এটা আমার গগনবিলের গাছের জন্য করা ছিল, সেই মাটির সঙ্গে এরকম জল দেওয়া আমি মিশিয়ে নেবো। এরকম কি এই করে আমি কি করব, এরকম করে আমি এটাকে এখন প্লাস্টার করব। যেমন হাত ভেঙে গেলে মানুষের প্লাস্টার হয়, পা ভেঙে গেলে মানুষের, এই গাছের আমি এরকম করে প্লাস্টার করব। এটা নিজ অবধি দেবেন, নাহলে খুলে পড়ে যাবে, এই মাটি অবধি আমি দেবো।
এই মাটির মধ্যে কোনো কিছু দেওয়া নেই, কিন্তু এই যেটা এই প্লাস্টার করছি আর কি গাছটাকে। দেখুন আমি পরিষ্কার বলছি, এটা সাকসেস হতে পারে, না হতে পারে। এটা আমি একবার ট্রাই করছি, আপনাদের সামনে করছি। যদি সাকসেস হয় সেটাও দেখাবো, যেটা যদি মরে যায় সেটাও দেখাবো। কেন মরে গেলে তো তাহলে আপনারা এগুলো খেয়াল রাখবেন, আমিও খেয়াল রাখবো। আর সাকসেস হয়তো তাহলে আমরা এভাবে আর একটু বাঁচাতে পারবো কোনো গাছকে, সেই ট্রাইটা আমরা করে যাই। কেন এত বড় একটা গাছ তো, এটা এত বড় একটা গাছ তৈরি করতে গেলে সময় লাগে। সেই সময়টা যখন আমার চলে গেছে, আমার যন্ত্রণা বুঝতেই পারছেন। কেন এতগুলো ডাল মরে গেছে, দেখুন কতগুলো ডাল মরে গেছে। এত সুন্দর ঝাগড়া গাছটা, আমারই ভুল হোক বা ভুল ট্রিটমেন্ট হোক, ভুল খাওয়ার হোক, তা এটা কেন গেছে এটাও নিয়ে চর্চা নিশ্চয়ই করব। তাহলে আমরা এইভাবে করবেন, করে এটাকে কি করবেন, একটা সস্তা চট দিয়ে বেঁধে দেবেন। দেখুন বন্ধুরা, এরকম একটা এটা চট, এটা হচ্ছে পাটের চট, এরকম করে ঢেকে দিয়ে আমি করলাম। এবারে যদি পাটের চট না পান, এই যে বাজারে আলুর বস্তাগুলো পাওয়া যায়, নতুন নেট নেট টাইপের আলুর বস্তা, তারপর অনেকে দেখবেন অনেক বাড়িতেই যারা গাছ করেন হয়তো ওই গ্রিন নেট আর কি, গ্রিন সেট যেটা নিয়ে নেট ব্যবহার করা হয়, ও নষ্ট হয়ে গেছে, তার টুকরো দিয়ে ওই কিন্তু এগুলো ফেলে দেবেন না, ওগুলো দিয়ে এরকম কাজ করে ফেলা যায়। ওটা দিয়ে ফেলে দেবেন না, কেন ওটা টবের নিচেও দিয়েও আপনি জল পাসিং করতে পারেন। এরকম করে একটু বেঁধে দেবেন কিছু দিয়ে, যেন মাটিটা গলে না নিচে নেমে যায়। ঠিক আছে, একদম ইজি ব্যাপার পদ্ধতি, এরকম ইজি পদ্ধতিতে করে দেখুন। মানে যদি হয়ে থাকে, আমি আগে সাকসেস হই, তারপর আপনাদের বলবো, আপনারা এটা করতে যাবেন না। তো এই সমস্যাটা খুব রেয়ার, মানে লাখে একটা হয় দেখলাম। আমি লাখে বলতে আমার চোখে পড়িনি এখন অবধি, এই প্রথম পড়লো। সেই জন্য আমি এটাকে নিয়ে বললাম। এরম সমস্যা পরবর্তীকালে আসতেই পারে। গাছ করতে গেলে প্রতিদিন নিত্য নতুন সমস্যা আসে। তার জ্বলন্ত উদাহরণ এই একটা। প্রতিদিন কোন গাছে কোন রোগ আসবে বা কি আসবে আমিও জানি না, আপনিও জানেন না। তাহলে সেইটাকে নিয়ে কিন্তু চর্চা করতে হয়, দেখতে হয়। আর সমস্যা বিভিন্ন রকম আসে, তা সেই সমস্যার সম্মুখীনও আপনাকে হতে হবে। তাহলে এইটা করে আপনি এবার জল দেবেন, এই টবেতে কি জল দেবেন, হিউমিক অ্যাসিড দেবেন আর 12-61 দেবেন। হিউমিক অ্যাসিড সপ্তাহে 1 দিন দেবেন, 12-61 সপ্তাহে 2 দিন দেবেন। 1 গ্রাম 12-61 1 গ্রাম 1 লিটার জলে দেবেন। আর হিউমিক অ্যাসিডটাও 1 লিটার চেয়ে 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে এটাকে দিয়ে যাবেন। আর কোনো রকম খাওয়া দেবেন না। যতদিন বুঝতে পারছেন যে এর পাতা গজাচ্ছে, ডাল মরা বন্ধ হয়ে গেছে, এ তো বুঝতে পারবে না পাতা গজাচ্ছিল, আবার পাতা গজাতে পারে। এরকম এই ডালটা এখন শুকানো, এই দেখুন এটা শুকিয়ে গেছে, এটা কাটা হয়নি। তাহলে এই ডাল মরা মরাটা বন্ধ হবে। এই পাতাটা যদি ঝরে যায়, এই পাতাগুলো আছে, এই পাতাটা ঝরবে এমনি, এই কচি পাতা ঝরছে বা কালো হয়ে যাচ্ছে, তার বুঝতে পারবেন এখন রিকভারি হয়নি। ঠিক আছে, রিকভারি হলে ও আবার নতুন ডাল ছাড়বে। যদি রিকভারি হয়, নতুন করে ডাল ছাড়বে, তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা গাছটা রিকভারি হচ্ছে। কিন্তু এইটাকে আপনাকে 1 বছর 1.5 বছর 2 বছর লাগলেও রাখতে হতে পারে এইরকম মাটি করে। এবং প্রতিদিন যখন জল দেবেন, এর উপর থেকে জল দেবেন। হিউমিক অ্যাসিডের জল দিন, ম্যাগনেসিয়াম সালফেট জল দিন। ম্যাগনেসিয়াম সালফেট জল দেবেন 1 গ্রাম 1 লিটার জলে মাসে 2 বার। হিউমিক অ্যাসিড সপ্তাহে 2 বার। আর হচ্ছে হিউমিক অ্যাসিড সপ্তাহে 1 বার। আর হচ্ছে 12-61 সপ্তাহে 2 বার। অল্প করে দেবেন, 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে দেবেন। এই ট্রিটমেন্টটা এরকম করে চালালে যদি আর রিকভারি করা যায়। যদি এরকম সমস্যা আপনাদের হয়ে থাকে, তো সাধারণত হয় না, দেখিও নি, আমার প্রথম পড়লো, আপনারা একটু কভার করে দেখবেন। নমস্কার বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা অনুরোধ, বারবার করে অনুরোধ করছি, যারা আমাকে ফোন করছেন তারা দিনের বেলা করছেন, আমাকে কোয়ানলি করবেন না। সন্ধ্যে 7টা থেকে 10টা ভালো করে ফোনটা দেখুন, নাম্বারটা বুঝুন, টাইমটাকে বুঝুন। সন্ধ্যে 7টা থেকে 10টা একবারই ফোন করবেন, করে রেখে দেবেন। যদি আমি ধরি ভালো, না ধরলে আপনাকে কল ব্যাক করে দেবো দায়িত্ব নিয়ে। এইটুখানি অনুরোধ থাকলো, মনে রাখবেন আমি দিনের বেলা ম্যাক্সিমাম ফোনটা ধরতে পারছি না আর কি। এই জন্য আপনারা খেয়াল রাখবেন, এটা বুঝে কাজ করুন।